যমজ মেয়ে হবার জন্য 7 দিনের ছোট্ট ছোট্ট 2টা শিশুকে সহ আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিল, তাও একদম এক কাপড়ে। আমারই চোখের সামনে সে তার নতুন বউকে বিয়ে করে বাসায় ঢুকালো। কখন এমনটা করবে আমি কল্পনাও করতে পারিনি। তার সঙ্গে আমার ভালোবেসে বিয়ে হয়। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র মেয়ে। পড়ার সূত্রে আমি ঢাকায় থাকতাম, আমার গ্রামের বাড়ি ছিল বরিশাল। ঢাকায় বসে ওর সঙ্গে আমার পরিচয়। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখনই মূলত তাকে আমি বিয়েটা করি। একদম বাবা মায়ের অমতে বিয়েটা করেছিলাম। আমার বাবার মোটামুটি ভালোই টাকা পয়সা ছিল। ওদিকে আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর তেমন কিছুই ছিল না। ও টিউশনি টাকা থেকে লেখাপড়া করতো। বাবা মায়ের অমতে বিয়েটা করার কারণে বাবা মা আমাকে আজ পর্যন্ত মেনে নেয়নি। বিয়ের একটা বছর মোটামুটি ভালোই কাটছিল। একটা বছর পর থেকেই আমার স্বামী আমাকে সবসময় বলতো, কি ব্যাপার, তোমার বাবা মার সাথে যোগাযোগ করো, তারা তোমাকে এখনো মেনে নিচ্ছে না? তুমি কেমন মেয়ে? তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তোমাকে তোমার বাবা মা মোটেও ভালোবাসে না। ভালোবাসে তোমাকে এখনো মেনে না নিয়ে কিভাবে পারে? তোমার বাবার অত সম্পত্তি কাকে দিবে? ওগুলো তো সব তোমারই। তোমার বাবার এত সম্পদ থাকতে তুমি কেন তো কষ্ট করছো? তোমার বাবা তোমাকে মেনে না নিলে তোমার মা তো তোমাকে মেনে নেবে। তোমার মার সাথে কথা বলো। তুমি তো দেখতেই পাচ্ছ আমার চাকরি তেমন একটা ভালো না, আমাদের চলতে ফেলতে অনেক সমস্যা হয়। আমি একটা ব্যবসা করতে চেয়েছিলাম, তুমি যদি তোমার মাকে বলে কিছু টাকা আমাকে ম্যানেজ করে দিতে, আমি ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। আমি তখন বললাম, তুমি তো জানো এই একটা বছরে আমার বাবা মা কেউ আমার ফোন পর্যন্ত রিসিভ করে না, আমার সাথে তার কেউ কথাই বলে না, তাহলে আমি কিভাবে আমার মায়ের কাছে টাকা চাবো? আমার স্বামী আমার কোনো কথাই শোনে না। তার একটাই কথা, সে ব্যবসা করবে, আমি আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে তাকে দিব। এমন করে তার সাথে আমার প্রায় প্রতিদিনই কথা কাটাকাটি হতো। এমনকি সে আমার গায়ে হাত পর্যন্ত তুলতো। একদিন তো সে আমাকে বলে দিয়েছে যে সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমার বাবার টাকার জন্য। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, সে অনেক সম্পদ পাবে, এই জন্য সে আমাকে বিয়ে করেছে। আমাকে সে একটুও ভালোবাসে না। তারপরও তার সঙ্গে আমি সংসারটা চালিয়ে গেছি। তাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। অনার্স কমপ্লিট হয়ে যাবার পরপরই আমি একটা চাকরি নিয়েছিলাম। আমার মামা ব্যাংকে চাকরি করে। আমি সেখান থেকে লোনের ব্যবস্থা করে দিই আমার স্বামীকে ব্যবসা করার জন্য। সমস্ত লোনের টাকা আমি পরিশোধ করে দিই। খুব অল্প সময়ের মধ্যে আমার স্বামী ব্যবসায় অনেক উন্নতি করেছে। ঢাকায় একটা ফ্ল্যাটও কিনি। কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। সে আমাকে একদম দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এদিকে আমার অনেক বয়স হয়ে গেছে, বাচ্চা কনসেপ্ট করতেছিল না। অনেক ডাক্তার দেখিয়ে বাচ্চা কনসেপ্ট করলো। বাচ্চা কনসেপ্ট করার পর আমার স্বামী স্পষ্টভাবে জানিয়ে দিল, এত কষ্ট করে যখন বাচ্চা কনসেপ্ট করছে, বাচ্চা যেন ছেলেই হয়। বংশ রক্ষা করার জন্য কিন্তু ছেলে প্রয়োজন, কোনো মেয়ের প্রয়োজন নেই। প্রেগনেন্সি পুরোটা টাইমে আমার অনেক কষ্ট হচ্ছিল। যেহেতু আমার যমজ বাচ্চা, সেহেতু আমার খুবই কষ্ট হচ্ছিল। আমি অনেক অসুস্থ ছিলাম। আমার বাবা মার সাথে যোগাযোগ করতে চাইলেও তারা আমার সঙ্গে কোনো যোগাযোগই করেনি। অবশেষে আমার যমজ মেয়ে হলো। মেয়ে হবার খবর শুনেই আমার স্বামী ক্লিনিক থেকে বাসায় চলে গেল। সে আমার সঙ্গে কোনো যোগাযোগই করলো না। আমার কাছে ছিল আমার মামাতো বোন। 5 দিন পরে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমার স্বামী আমাকে তখনই পারলে বের করে দেয়। সে আমার সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে দিল। বাচ্চাদের বর যখন 7 দিন, সে দেখলাম হঠাৎ করে তার সদ্য বিবাহিত নতুন বউকে নিয়ে বাসায় ফিরলো। সে এসেই আমাকে বলল আমি যেন আমার মেয়েদের নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যাই। সে বিয়ে করেছে, সে আমাকে ডিভোর্স দিবে। আমার তখন কিচ্ছু করার ছিল না। ওই মুহূর্তে আমি আমার মেয়েদেরকে নিয়ে এক কাপড় বাসা থেকে বের হয়ে চলে গেলাম।